মঞ্জুর হক আপনি লিখেছেন, এবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রায় সব পাবলিক পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রতিকারের উপায় বা কি? শিক্ষক, অভিভাবকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক। এই বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজে একটি লেখাও দেওয়ার চেষ্টা করেছি। কারণ বিষয়টি আমাকে যথেষ্ট নাড়া দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে। এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের, একজন পরীক্ষার্থীর বাবা-মা কত কষ্ট, কত পরিশ্রম করে, কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে হয়। সে যখন এভাবে আত্মহননের পথ বেছে নেয়, তখন বাবা-মার মনের অবস্থা কি হয়? সারা জীবন তাদের এই কষ্ট তারা কিভাবে বয়ে বেড়ান? এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এই সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না। এর অন্যতম প্রধান কারণ হলো যে বাবা-মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগও দেন না। সন্তানদের জন্মের পর থেকেই বুঝজ্ঞান হয়েছে বা একটু মুখে কথা বলতে শুরু করেছে, তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য আমরা প্রেশার দিতে থাকি এবং তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে, সমাজে প্রতিপত্তি, তাদের অর্থবিত্ত হবে, সামাজিক অবস্থান হবে, এইটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। বাবা মা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই। দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শিখাই না, আল্লাহর সাথে পরিচয় করাই না, কোরআন এবং হাদিসের সাথে আমরা পরিচিত করাই না এবং আমরা আল্লাহমুখী তাদেরকে করি না। যে ছেলে বা যে মেয়ে, যে শিক্ষার্থী তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে, সে কখনো আত্মহননের পথ বেছে নিতে পারে না। কারণ ঈমানদারের দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে। ঈমানদার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত। আমার যে কষ্ট হয়েছে, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি, আমি অপমান বোধ করছি, আমি সমাজের মানুষের কাছে ছোট আছি, এটা কতদিনের জন্য? খুব সীমিত সময়ের জন্য। হয়তোবা আল্লাহ তাআলা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে। তাহলে একজন ঈমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন। একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ, জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা। এই ক্ষুদ্র অংশ, এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই। পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না। মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই। আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি, অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন। অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাই আসমির রাহিদাল কন কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না। বিধায় আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ আমাদের সন্তানদের ধর্মহীনতা, তাদের নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, তাদের তাকওয়া এবং আল্লাহভীতির অভাব। যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না। কারণ আত্মহত্যা করা মহা অপরাধ। যিনি আত্মহত্যা করছেন, তিনি আত্মহত্যা কেন করছেন? কষ্ট দূর হওয়ার জন্য, যে কষ্ট তিনি সইতে পারছেন না। তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হবে হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা জানি। তো সেই কষ্টতে ইচ্ছেতে আরো বহু গুণ বেশি। তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরো বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম, এটা তো কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত, এই মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঈমানের দুর্বলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন এবং এটি হবে তার শাস্তি, সেখানে মৃত্যু হবে না কিন্তু কষ্ট হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহও বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু, আল্লাহ চান না তোমরা নিজেদেরকে এভাবে শেষ করে দাও। এজন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা নিজে পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন, শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য। কোন কোন হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্য সে পরিণতি হবে, এই জন্য এরকম করা উচিত নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি যে তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, আর না হলে তাদের মরণ যেন নিশ্চিত, এমন একটা ব্যাপার। অন্যান্য বাচ্চাদের সাথে, অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিই, তাদের জন্য আসলে আর মানে ডু অর ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না। তো এটি অভিভাবকদের ত্রুটি। অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পড়া না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে, অনুপ্রেরণা করবে, কিন্তু সেই সাথে তাদেরকে আসল কাজ হবে মনুষ্যত্ব শেখানো, আল্লাহ ভীরু করা, মুত্তাকি করা। কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে, বা আমরা তাদের পরিপূর্ণ সাহস দিবে, আগে থেকে তাদেরকে অভয় দিবে, আমরা বরং উল্টা আরো প্রেশার দিয়ে তাদেরকে অনেক সংকীর্ণ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আশিকুর রহমান মোল্লা আপনি লিখেছেন, আমি অনলাইনে আম বিক্রি করি, যেহেতু আমি আমে প্রিজারভেটিভ ব্যবহার করি না, ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে দু একটা আম নষ্ট হতে পারে। এর ক্ষতিপূরণ কে দিবে, ক্রেতা নাকি বিক্রেতা? খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ইতিমধ্যে সাতক্ষীরা অঞ্চলের যে আমগুলো সেগুলো পাড়া শুরু হয়েছে সরকারিভাবে এবং সেগুলো বিক্রি করা শুরু হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রাজশাহীর আমগুলো কেনা বেচা শুরু হবে। যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে,
ক্রেতা কেনার সময় এভাবে কিনে যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন, তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার ক্রেতাকে বহন করতে হবে। অর্থাৎ যেহেতু আমি ক্রেতা হিসাবে, বিক্রেতাকে বহন করতে হবে। আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দিবেন, তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেবো। 10 কেজি আম, 20 কেজি আমি অর্ডার করেছি, আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এই শর্তে। সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ 10 কেজি আম পৌঁছে দিবেন, বা 20 কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দিবেন। এখন আপনি পৌঁছতে গিয়ে যদি দেখা গেল যে 2-4টা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে, তাহলে এর দায়টা বিক্রেতাকে বহন করতে হবে, যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন, অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে সেটা অ্যাড করতেছেন, তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপর বর্তাবে না। তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি, এখন আপনি আমার তরফ থেকে আমটা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময়ে যদি আম নষ্ট হয়, তার দায় দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না। কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না। যখন দিয়েছেন তখন তিনি ফ্রেশ আম দিয়েছেন। এখন ক্রেতা নিজের দায়িত্বে তিনি কুরিয়ারের খরচ বহন করা এবং কুরিয়ারের দায়িত্বটা তার। সো কুরিয়ারের এই সময়টাতে, অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয়, তাহলে ক্রেতার উপরে বর্তাবে। আর যদি 1-2টা আম সাধারণত পচে, ধরুন 10 কেজি 20 কেজির মধ্যে 1টা আম 2টা আম নষ্ট হলো, তো সাধারণত যদি ক্রেতার এখানে তেমন কোনো আপত্তি না থাকে, সচরাচর থাকে না, অল্প স্বল্প নষ্ট হলে এটাকে মানুষ মেনে নেয়। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে তখন আর বিক্রেতার উপরে কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের কোনো একজন, যার অধিকার একটু নষ্ট হয়েছে, তিনি যদি জিনিসটাকে মেনে নেন এবং এটা নিয়ে তার কোনো উচ্চবাচ্য না থাকে, কোনো অভিযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আর কারো কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে সার কথা হলো, বিক্রেতাকে যদি বলা হয়ে থাকে আমার বাসায় আপনি আম পৌঁছে দিবেন, আমি আম এর বিনিময়ে আপনাকে এত টাকা দেবো, তাহলে পথে আম নষ্ট হলে তার দায়িত্ব বিক্রেতার। আর যদি বিক্রেতা বলে যে আমায় বিক্রি করলাম, ডেলিভারি চার্জ আপনি দিলে আমি কুরিয়ার করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয় তার দায় দায়িত্ব বিক্রেতার নয়। আর যদি প্রথম উক্ত পদ্ধতিতে, অর্থাৎ বিক্রেতার দায়িত্ব ছিল ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, কিন্তু তারপরেও দুই একটা নষ্ট হয়ে গেছে, তিনি পৌঁছে দিয়েছেন, এরকম যদি হয়, অল্প স্বল্প নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে, ক্রেতা যদি সেটা মেনে নেন এবং এটাকে সন্তুষ্ট চিত্তে তিনি গ্রহণ করে নেন, মনে করুন যে 1-2টা নষ্ট হতেই পারে, তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ বিষয়টা হলো যে তাদের মধ্যে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কোনো প্রকার অভিযোগের ব্যাপার থাকবে না, তখন অন্যজনের উপর আর কোনো দায় দায়িত্ব থাকে না। আরাফাত সরকার অয়ান, আপনি লিখেছেন রোজার কাফারা 60টি রোজা বা 60 জন মিসকিনকে কানা খাওয়ানো। যদি কেউ অক্ষম হয় তাহলে তওবা করলে হবে কিনা? রোজার কাফারা 60টি রোজা রাখা ধারাবাহিকভাবে, সেটা যদি কেউ করতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। দুইটার কোনোটাই যদি না পারে, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যদি অভাবী হন, গরিব হন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারছেন না, মানে তো অভাবী, সেটাই তো। তাহলে সেক্ষেত্রে তিনি নিজেই মিসকিনকে খাওয়ানোর নিয়ত করে নিজে খাবেন 60 জন মিসকিনের খাবার, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ঠিক এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবীর ক্ষেত্রে ঘটেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠিক এই সমাধানটি দিয়েছিলেন। আহসানা হক বর্ষা, আপনি লিখেছেন মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে? মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান, জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ানো, এটা নেকামল করলেন, তো এটা মৌলিকভাবে দোষী কোনো বিষয় নয়। এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো ইবাদত, ভালো কাজ এবং নেকামল ইবাদত। গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি, সব আরও বেশি। আর যদি গরিব দুঃখী নাও হয়, তারপর এতামুত আম, এটা একটা ইবাদত, মানুষকে খাদ্য দান করা। অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পারলৌকিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, কিংবা দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার যেন কোনো নেক আশা পূরণ করেন, সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন, গরিব দুঃখী খাওয়ালেন, এটা জায়েজ আছে, মৌলিকভাবে এটা দোষের কিছু কোনো বিষয় নয়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে এটাকে কোনো ইবাদতের ফরম্যাটে আমরা নিয়ে যাই, ধরুন কোনো মানুষ মারা গেছে, তার মৃত্যুর পর 40তম দিনে, 7তম দিনে, নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে, বিশেষ বিশেষ কোনো সওয়াব, বিশেষ কোনো উপকারিতার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নেই, তাহলে সেটা তো ইসলামের নামে বিদআত হবে এবং ভুল কাজ হবে। আর মানত করা, যেটা আলাদা করে সেটা কথা বলতে হয় যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন, তো এটা জায়েজ আছে, হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো, আল্লাহ তাআলা কাজটা আপনাকে দিয়েছেন, হাসিল করার তৌফিক দিয়েছেন, আপনি মানুষকে খাওয়ানো, এটা জায়েজ আছে। আর মিলাদ দেয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ, কিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ জন্য একত্রিত হওয়া, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা খুবই ভালো কাজ, কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই, এটি ইন্ডিভিজুয়াল ইবাদত। কোরআন হাদিসে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই, অতএব দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা, এটা কোরআন হাদিসের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেউ বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই, তাহলে আপনি কেন ফিক্স করছেন? আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই, সে বিষয়ে যে কোনোভাবে হবে, কাকতালীয়ভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না। কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে, তখন হাদিস যেটাকে
কোনো প্রকার ফর্মেটে ফিক্স করে দেন, সেটাকে একটা ফর্মেটে ফিক্স করা হয়। সেজন্য এটি বিদআতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফর্মেটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নিবে। এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সওয়াবের কাজ। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সরকারি প্রতিষ্ঠানের জিপিএফ সিপিএফ এর সুদ আবেদন করে বন্ধ রাখার পরও জমানো টাকা উক্ত প্রতিষ্ঠান সুদি কারবারে বিনিয়োগ করলে এর জন্য আমি সুদের কারবার অন্তর্ভুক্ত হব কিনা? যেহেতু জিপিএফ ফান্ডের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং আমাদের হাতে নয় বিষয়গুলো, যার কারণে এই টাকাটা যদি কর্তৃপক্ষ আমাদের বেতন থেকে কাটা টাকাটা তারা যদি এমন কোনো কাজে ব্যয় করেন যেটি আসলে শরীয়সম্মত নয়, এটা দায় দায়িত্ব একান্ত তাদের। যেহেতু আমি তাদেরকে সে পারমিশন দেইনি এবং এটি আমার হাতেও নয়, অতএব ইনশাআল্লাহ এর জন্য চাকরিজীবী নিজে দায়ী থাকবেন না। আবু সাইদ লিখেছেন, যারা মেরিনে জব করেন, আমরা মহাসাগরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না। অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না। আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না। আমার প্রশ্ন হলো, এমত অবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে? আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না, তার জন্য কি আমাদের ঈমান থাকবে? এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছি, এটা জায়েজ হবে কিনা? ভাই আবু সাইদ, আপনারা যারা মেরিনে জব করেন, জাহাজে জব করেন, আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয়, সেখানে ওয়াক্ত মতো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেন পড়তে পারছেন না? তার কারণ হিসেবে আপনারা উল্লেখ করেছেন অনেক সময় সাগর উত্তাল থাকে। সাগর উত্তাল থাকলে এই অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয়, সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন। তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না? আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজনকে দায়িত্বে রেখে আরেকজনের ফাঁকে নামাজ পড়ে ফেলবেন। সুন্নাত পড়তে পারছেন না, শুধু ফরজটুকু পড়ে নেবেন। যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে। এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি। সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে। এমনকি যদি বলেন যে আপনি কেবলা ফিক্স থাকে না, সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে আমি কেবলা যেদিকে আছে সেদিকে শুরু করবো, এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো। এই ক্ষেত্রে যদি ভুল হয় তাতে আমার কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামাতে নামাজ পড়ার মতো যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন, কিন্তু যদি দুইজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন। আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন, অতএব দুজন দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয়। আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে 3 জন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন, একজন আপনাদের ইমাম হয়ে বাকিরা পড়তে পারেন। অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না, জুমা নামাজ ওয়াজিব হয় না, যার কারণে আপনারা জোহর পড়ে নিলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে, অথবা আপনাদের মধ্যে ইমামতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবেন। আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা, তখন আপনাদের জন্য জুমার পড়া ফরজ নয়, এবং জুমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমা যদি বাদও যায় সফরে থাকার কারণে, ইনশাআল্লাহ কারণে আপনাদের কোনো গুনাহ হবে না।